আজকে আমার রেসিপি চাউমিন। নিরামিষ আমিষ কীভাবে হয় সেটা আমি আজকে দেখালাম। একই কড়াই আমি নিরামিষ আর আমিষ আলাদা কীভাবে না করে করি। প্রথমে সব সবজিগুলোকে ভেজে নিলাম, নিয়ে তারপরে আমি দিলাম কাঁচা লঙ্কা। সোয়া সসটা যেহেতু চিলি সসটা আমি ব্যবহারটা কম করি, আমি কাঁচা লঙ্কাটাই প্রেফার করি, তাই কাঁচা লঙ্কাটাই দিলাম। সামান্য ভিনিগার, সামান্য সোয়া সস আর দিলাম নুন, দিয়ে ভালো করে ভেজে নিয়ে আলাদা করে রাখলাম। বাকি একটু ভাজা নিয়ে আর একটু চাউমিন নিয়ে আমি তাতে একটু সোয়া সস আর গোলমরিচ আর আবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে ভালো করে চাউমিনটাকে ভেজে নিয়ে আমি নিরামিষ চাউমিনটা আলাদা করে রাখলাম। এবার রেডি করব আমি আমিষ। তাতে আমি দেব ডিম। ডিমের সাথে আপনারা যেটা চাইবেন, চিংড়ি মাছ বা চিকেন যা চাইবেন মেশাবেন। আমি ডিম সাধারণত নর্মাল দেখানোর জন্য ডিম দিয়েই দেখালাম। ডিম মেশালাম, ডিমেতে আমি একটু ভিনিগার দিলাম যাতে খেতে ভালো লাগে, ডিমটা স্বাদ হয়, আমার খুব ভালো লাগে, ওই জন্য আমি একটু ডিমেতে ভিনিগার দিলাম। তারপর সাইড করে একটু তেল দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিলাম। পেঁয়াজটা ভাজার সময় আমি ডিমটার সাথে পেঁয়াজটা মেশানোর সময় একটা জিনিস দিয়েছি, যেটা সবাই দেয় না, আমি দিই। এটা হচ্ছে রসুন কুচো। এটা একটু দিলে চাউমিনের স্বাদটা একটু ভালো হয়। তারপর আলাদা করে সরিয়ে রাখা যে ভাজাটা, সেটা আমি মিক্স করে দিলাম ডিমের সাথে। তারপরে দিলাম চাউমিনের সাথে ভালো করে ভাজাটা সব মিক্স করে দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে তারপরে দেবো নুন, সোয়া সস আর দেবো গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে চাউমিনটাকে নাড়ার পর আমি দেবো একটু টমেটো সস। এরপর এর সাথে একটু চিলি সস দিলে ভালো লাগে। বললাম না চিলি সস আমার ভালো লাগে না, ওই জন্য আমি ব্যবহারটা কম করে চিলি সসটা ওই জন্য দিলাম না। এবার আমার রেডি হয়ে গেল চাউমিন। দেখুন, আমিষ নিরামিষ দু রকমের চাউমিন।